স্পষ্ট কথা, কথাটা হয়তো আপনাকে করা লাগবে। যারা প্রতি বছর যাকাত ফরজ হওয়ার সত্ত্বেও যাকাত দিচ্ছে না, এই রকম ব্যক্তিকে মোড়ল বানানো যাবে না। এই ব্যক্তিকে যেন আপনার স্টেজের সভাপতি বানানো যাবে না, এই ব্যক্তিকে স্টেজের বক্তা বানানো যাবে না, এই ব্যক্তিকে আপনার মসজিদ মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার বানানো যাবে না। এক কথা, যারা যাকাত দেয় না তাকে সম্মানিত স্থানে তাকে আসীন করা, তাকে সম্মানিত করা, এটা জায়েজ হবে না। দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করেন, এমন ব্যক্তিকে কেউ যদি সম্মান করে, এই ফাসিক ও ফাজিরকে কেউ যদি সম্মান করে, আল্লাহ এতটা নারাজ হয় যে আল্লাহর নারাজগিতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। অনেকগুলো মানুষ আছে, হাজী সাহেব নামাজ যদি না পড়ে মানুষ তাকে গালি দেবে, মাস্টার সাহেব নামাজ যদি না পড়ে মানুষ তাকে গালি দেয়, মুখিয়া সাহেব নামাজ যদি না পড়ে তাকে মানুষ গালি দেয়, মেম্বার সাহেব নামাজ যদি না পড়ে বলে বেনামাজি, বেনামাজি। আপনার মোড়ল সর্দার আপনার দেশে আছে, এই সমাজের মোড়ল সর্দার হয় না? সমাজের মোড়ল সর্দার যদি নামাজ না পড়ে, তাহলে আপনি তাকে বলবেন কিভাবে মোড়লগিরি করবেন, কিভাবে সর্দারগিরি করবেন। মাদ্রাসা এবং মসজিদের সেক্রেটারি আপনার যদি নামাজি না হয়, আমারও লেকচার শুনেছেন, এদেরকে মাদ্রাসার সেক্রেটারি মসজিদের সেক্রেটারি রাখা যাবে না। এটা হলো আলা হযরতের ফতোয়া। বলতে চাই মুসলমান, কিন্তু নামাজের দিকে আমরা অনেকটা কেয়ারফুল হই, নামাজটা পড়া উচিত। কিন্তু ভাই, আপনি কি চেক করেছেন যে আপনার সেক্রেটারি যাকাত দিয়েছে না দেয়নি? আপনার মোড়ল যাকাত দেয় কি দেয় না? আপনার সর্দার সাহেব যাকাত দেয় কি দেয় না? আপনার মাস্টার সাহেব যাকাত দেয় কি দেয় না? আপনার কি বলছে মুখিয়া সাহেব যাকাত দেয় কি দেয় না? একটু মনে রাখবেন, যাকাত দেওয়াটা হলো ফরজ। যাকাত দেওয়াটা কি? এজন্য কি এটা জোরে বলতে কি? নামাজের মতোই ফরজ। নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করা যাবে না। এমনটা নয় যে নামাজটা পড়া খুবই জরুরি আর যাকাতটা দিলেও চলবে, না দিলেও চলবে, এই রকম ধারণা করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, যাকাতটা দেওয়া হলো ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। এই যাকাত ফরজ হয়েছে 2 হিজরি রোজার মাসে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে দ্বিতীয় হিজরিতে যাকাত দেওয়া ফরজ। এবার যদি কোনো ব্যক্তি যাকাতের অস্বীকার করে যে আমি যাকাত মানি না, যাকাত দিব না, সেই ব্যক্তি কি হবে? ইসলামের দৃষ্টিকোণ থেকে কেউ যদি যাকাতের অস্বীকার করে, যাকাতকে অমান্য করে, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, সে সঙ্গে সঙ্গে কাফির হবে। কি হবে ভাই? কাফির হবে। মুসলমান জরুরিয়াতে দ্বীন, জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে একটা জিনিসের কেউ যদি অস্বীকার করে, সে কাফির হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আরোহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এই মা বোন আপনারাও শুনবেন আজকের আলোচনা, কারণ আপনি সোনা পড়েন, আপনি রূপা পড়েন, আপনি সোনা রূপা পড়ার পরেও একটা মা বোন যাকাত দিচ্ছে না, আপনাদের অবস্থাটা কি হবে এটা একটু শুনে যাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের খেলাফতের আমলে কয়েকটা কবিলা যাকাতের অস্বীকার করে দিল, আমরা যাকাত দিব না, যাকাত দিব না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন ভাই? যুদ্ধ ঘোষণা করলেন। বুখারী এবং মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। যুদ্ধ ঘোষণা যখন করলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে বললেন, হুজুর আপনি এদের সঙ্গে যুদ্ধ কিভাবে করবেন? ইনারা তো কলেমা পড়েন, ইনারা তো নামাজ পড়েন, ইনারা তো রোজা রাখেন, ইনারা তো হজ করেন, শুধু যাকাতটাই অস্বীকার করেছে, যাকাতটাই শুধু দিচ্ছে না আপনাকে, আপনি ইনাদের সঙ্গে যুদ্ধ করবেন কেন? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী তো বলেছিলেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, তাহলে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না, তার খুন আমাদের জন্য হালাল হবে না, তার মাল সম্পদের হেফাজত করা আমাদের উপর জরুরি হয়ে যায়। তাহলে আপনি এদের সঙ্গে এই যাকাতের অস্বীকারকারী বা যাকাত যারা দিচ্ছে না তাদের সঙ্গে জিহাদ কিভাবে করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছিলেন, আজও বুখারী এবং মুসলিমের মধ্যে লিপিবদ্ধ আছে, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত। হে উমর শুনো, যদি কোনো ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, নামাজ পড়ে আর যাকাতের অস্বীকার করে, নামাজকে গুরুত্ব দেয় কিন্তু যাকাতকে গুরুত্ব দেয় না, নামাজকে ইম্পর্টেন্ট মনে করে কিন্তু যাকাতকে ইম্পর্টেন্ট মনে করে না, এই রকম ব্যক্তিদের সঙ্গে আমি জিহাদ করবই করব।
এদের সঙ্গে আমি যুদ্ধ করবই করব। ইভেন কোন ব্যক্তি যদি যাকাতের সম্পদ থেকে একটা সুতাও রেখে দেয়, কি রাখে? একটা সুতা, একটা রশি পর্যন্ত, যেই সুতা রশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে দিতেন যাকাতের মাল হতে, আর আমাকে যদি সেই সুতাটা বা সেই আপনার রশিটা না দে, ওই রশির জন্য হলেও আমি জিহাদ করব, ওই রশির জন্য আমি যুদ্ধ করব। আচ্ছা বলেন তো ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খলিফায়ে আযম, আমাদের ফার্স্ট খলিফা, ইসলাম আপনার মুসলিম জগতের সর্বপ্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। যাকাতের অস্বীকার করার কারণে উনি যুদ্ধ করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে গবেষণা করে দেখলেন, হ্যাঁ যাকাতটা যেভাবে নামাজে এটা হলো জরুরিয়াতি দিন, দিনের জরুরি বিষয়, যেভাবে রোজাটা দিনের জরুরি বিষয়, যেভাবে আপনার হজটা দিনের আপনার ওই ধর্মের জরুরি বিষয়, তদ্রূপ যাকাতটাও ধর্মের জরুরি বিষয়। অতএব যাকাতের কেউ যদি অস্বীকার করে, সে জরুরিয়াতি দিনের অস্বীকার করার কারণে কাফির হবে, আর কাফিরের সঙ্গে মুসলমানের জিহাদ করা, যুদ্ধ করা যায়। তাই আবু বকর সিদ্দিক সঠিক পথে আছে। তারপরে আবু বকর সিদ্দিকের সঙ্গে উমর ফারুকও সঙ্গ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ হবে না? আচ্ছা যাকাত কেউ যদি অস্বীকার করে, মুসলমান সে হবে কি? কাফির। কি হবে ভাই? কাফির। আর যাকাতের অস্বীকার করলো না, কিন্তু যাকাত দিচ্ছে না, যাকাত দিচ্ছে না, যাকাত দিতে হয় মানছে, কিন্তু যাকাত দিচ্ছে না। তার ঠিকানা কোথায়? তো মাজমাউ যাওয়াইদের মধ্যে, আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার। হে মুসলমান শুনুন, নবীজি নিজের জবানে মোবারক থেকে বলছেন, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, যেই ব্যক্তি যাকাত দিল না, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সেই ব্যক্তি হলো জাহান্নামী। মুসলমান, আমার নবীর জবান থেকে যেই কথা বার হয়, সেই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না। নবীর জবান থেকে যেই কথা বার হয়, সেই কথা কোনোদিন ভুল হতে পারে না। নবীজি যাকাত যারা দেয় না, যাকাত অস্বীকার করলে তো কাফির। আর যদি যাকাত অস্বীকার না করে, যাকাত যদি ঠিকভাবে আদায় না করে, সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কোথায় জি? মিলাদ করলো, ফাতিহা করলো, আপনার কি বলছে জুলুস করলো, উরুস করলো, সব করলো, মুসলমান কিন্তু যাকাত দিল না। এটার কারণে নেকি হবে, কিন্তু যাকাত না দেওয়ার কারণে গুনাহটা হবে না? হবে না? হবে না? হবে না? যাকাত না দেওয়ার কারণে গুনাহ হবে। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা হলো এই, যাকাত যারা দিবে না, যাকাত যারা সঠিকভাবে প্রত্যেক বছর যাকাত আদায় করে না, এদেরকে বলা হয়েছে মারদুদুস শাহাদাত। কি বলা হয়েছে? একটু জোরে বলেন না, কি বলা হয়েছে? আমি বাংলাটা বলছি, কি বলা হয়েছে? মারদুদুস শাহাদাত। অর্থাৎ এরা যদি সাক্ষী দেয়, সাক্ষীটা গ্রহণযোগ্য হবে না। চাঁদ উঠেছে, সাক্ষী দিয়েছে, গ্রহণযোগ্য হবে না। আপনার জেনার সময় ধরা পড়ে সাক্ষী দিয়েছে, গ্রহণযোগ্য হবে না। মুসলমান কোথাও যদি এরা সাক্ষী দেয়, এদের গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, মারদুদুস শাহাদাত, সাক্ষী যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে সমাজের বিচারক হতে পারবে? জোরে বলেন না। সমাজের তরফ থেকে যদি সাক্ষী না দিতে পারে, যাকাত আদায় যারা করে না তারা, তাহলে সমাজের কি মোড়ল হতে পারবে? বিচারক হতে পারবে? বিচারক হতে পারবে না। এইজন্য স্পষ্ট কথা, স্পষ্ট কথা, কথাটা হয়তো আপনাকে করা লাগবে। যারা প্রতি বছর যাকাত ফরজ হওয়ার সত্ত্বেও যাকাত দিচ্ছে না, এই রকম ব্যক্তিকে মোড়ল বানানো যাবে না। এই ব্যক্তিকে যেন আপনার স্টেজের সভাপতি বানানো যাবে না, এই ব্যক্তিকে স্টেজের বক্তা বানানো যাবে না, এই ব্যক্তিকে আপনার মসজিদ মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার বানানো যাবে না। এক কথা, যারা যাকাত দেয় না তাকে সম্মানীয় স্থানে, সম্মানিত স্থানে তাকে আসীন করা, তাকে সম্মানিত করা, এটা জায়েজ হবে না। দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করেন, এমন ব্যক্তিকে কেউ যদি সম্মান করে, এই ফাসিক ও ফাজিরকে কেউ যদি সম্মান করে, আল্লাহ এতটা নারাজ হয় যে আল্লাহর নারাজগিতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। কথা বোঝা গেল? অতএব সমাজের মানুষ আপনাকে বলতে চাই যে যাকাত আপনাকে দিতেই হবে। যাকাত না দিলে আপনি খাঁটি মুসলমান হতে পারছেন না।